থানার ভিতরে ঢুকে ছাত্রদল এবং সাধারণ জনতা মিলে দাতাল মোসাদ্দেককে হেব্বি ধোলাই করেছে। এমন ধোলাই করছে ওদের ভেতরে আত্মবিশ্বাস ভেঙে গেছে। এখন রীতিমতো উঠতে বসতে উষ্টা খাচ্ছে এই সমস্ত কথিত জুলাই যোদ্ধা নামধারী ছাত্র নেতা। মেইনলি এরা জুলাই যোদ্ধা বলে, আমরা তো বলি জুলাই সন্ত্রাসী। এরা প্রকৃতপক্ষে শিবিরের স্পাই এজেন্ট। এই যে শিবিরকে পরিকল্পিতভাবে জিতিয়ে দিয়ে ডাকসুতে আধিপত্য বিস্তার করার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া বাস্তবায়ন হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের উপর যে প্রভাব পড়েছে তার বহিঃপ্রকাশ আজকে দাতাল মোসাদ্দেককে সাইজ করার মধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে। যখন দাতাল মোসাদ্দেককে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ডাকসুর ভিপি সাদেক কায়েম বাঁচাতে আসলেও তিনিও জনরোষের মুখে পড়েন এবং এই মফিজ পরবর্তীতে সংবাদ সম্মেলন করেন, সাংবাদিকদের বলেন এখানে তিনি পুলিশের কাছে আশ্রয় নিতে যাবেন, সেখানে তাকে থানায় মব করা হলো, তাকে আক্রমণ করা হলো, জিডি নেওয়া হলো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বসায় রাখা হলো। কারণ আমার কথা হলো, যখন তোমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মারতে তখন কি এটা মনে ছিল না যে থানা নিরাপদ স্থল? থানার ভেতরে যাও যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে মব করছো, তখন এটা মনে ছিল না যে থানা নিরাপদ স্থল, এখানে চাইলে আইন হাতে তুলে নেওয়া যায় না? তো তখনও পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখছে, এখনো পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখে। থানার ভিতরে যখন হাসানুল হক ইনুর উপর অত্যাচার করা হয়েছিল, তখন তোমাদের এই নীতিবাক্য কই আছে? এখন দাতাল মোসাদ্দেক আর হচ্ছে এই যে শিক্ষক হেনস্থাকারী ডাকসু নেতা জুবায়েরকে যখন পেটানি দিল সাধারণ ছাত্র জনতা, এখন তোমরা আসছো মব নিয়ে। এখন বলতে পারো সাধারণ ছাত্র জনতা তো না, এটা ছাত্র দল। হ্যাঁ, ছাত্র দল, তোমাদেরই তো সহযোদ্ধা। আমি তো ব্যক্তিগত ভাবে কাউকে প্রমোট করতে এখানে বসি নাই। আমি তো তোমাদের এই যে চাল চলন যেগুলা, সেগুলো নিয়েও কথা বলেছি। এখন তোমাদের যে কর্মফল, সেগুলো নিয়েও কথা বল। নিজেদের কর্মফলের কারণে দাতাল মোসাদ্দেক এবং জুবায়েররা এখন পাবলিকলি গণধোলাই খাচ্ছে। কারণ কথার ক্ষেত্রে একটু বড় ছোট সম্মান মেনটেন করেই কথা বলা উচিত। যদি অন্যায় হয়, সেটা যদি তোমার সিনিয়র লোকও করে, তখন তুমি ডিরেক্ট সেটার প্রতিবাদ করো, কোনো সমস্যা নাই। কিন্তু কন্টিনিউয়াসলি চরিত্র হনন করবা, ভাবছো শেখ হাসিনার মতো সবাই সহনশীল ভূমিকায় অবতীর্ণ হবে, এত সোজা না। দিছে না সাইজ করে? এখন গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলিবে ওপেনে। গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলিবে ওপেনে। গোপন কথা জানলে জানুক দশজনে, গোপন কথা জানলে জানুক দশজনে। 2024 সালে বলছিলাম তোমরা পাবলিকের ঝাঁটার বাড়ি খেয়ে বিদায়ী হবা, তাকে খত দিয়ে বিদায়ী হবা। সময় আসতেছে, সময় এক এক করে আসতেছে। তোমাদের কি মনে হয় নিজের হাতে ইন্দুর মাইরা হাত বন্ধ করবে আওয়ামী লীগ? মোটেও না। আওয়ামী লীগ ঝাড়ু দিয়ে কিভাবে ঘর পরিষ্কার করতে হয় সেটা খুব ভালো মতোই জানে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপির রাজনীতিতে যারা গুপ্তচর বৃত্তি করেছে, সেই ধরনের শিবির নেতারাও সাইজ হবে। একই সাথে আওয়ামী লীগের ভিতরে যে সমস্ত গুপ্ত বাইন্টোস্টেরা আছো, তোমরাও সাইজ হয়ে যাবা। বেশি দিন সময় লাগবে না, তোমাদেরকেও সাইজ করা হবে। তলে তলে জামাতের সাথে আতাত করবা, তলে তলে বিএনপির সাথে আতাত করবা, করে আওয়ামী লীগের তথ্য ফাঁস করবা। তোমাদের অবস্থা এই দাতাল মোসাদ্দেকদের মতোই হবে।